ওরা কিন্তু এখনো ওদের দিননাথ থেকে অনেক কিছু শিখতে পারে। মেজ বৌদি, এই মেয়েটার কথাই কিন্তু তুমি গলবে না, আমি বলে দিলাম, একদম গলবে না মেজ বৌদি। তুমি দেখলে তো নাটকটা। হ্যাঁ, আগের বারও ওই 3টে বাচ্চার কথা বলে তোমার মন ভাঙিয়েছিল, তোমাকে খাইয়েছিল। আজকে এত বড় সাহস, তোমাকে 3টে বাচ্চার কথা তো বললোই, তার সঙ্গে তোমাকে 4টে তেলও মেরে গেল। তুমি তো গলবে না মেজ বৌদি, আমি তোমাকে বলছি, মেয়েটার কথাই কিন্তু তুমি গলবে না একদম। একদম ভয় পাবে না রিঙ্কি। হ্যাঁ তুতুল, দেখো আমরা সবাই মিলে জাস্ট ফাটিয়ে দেবো, বুঝলেই? ফাটিয়ে দেবো, আমরা সবাই মিলে ম্যানেজ করে নেবো। কিন্তু তুমি পারবে তো গো দুটো একসাথে করতে? চিত্রাঙ্গদা প্লাস অর্জুন পারবে তো? পারতে তো হবেই টুটুল। ঝিল্লি, আমাকে না দেখতে তো এইটুকু লাগে, না হলে অর্জুনটা আমিই করে দিতাম, কিন্তু আমি করলে তো খুবই ফানি লাগবে। আরে বাবা রিঙ্কি, ঝিল্লি চৌধুরীর ওপর একটু ভরসা রাখো, আমি সবটা ম্যানেজ। দাদা চমকটা কি? এই তো ধৈর্য ধরতে পারছেন না, একটু ধৈর্য ধরুন। চমকের পর চমক, চমকের পর চমক, অবাক হয়ে যাবেন। বসুন। আরে মনে হচ্ছে জম্পেশ কিছু হবে, বুঝলে, অকাল বোধনের মতো। যাক, বম্বে স্টারদের দেখাচ্ছেও মনে হলো এদের দেখলেই মনে আমাদের বেশি ভালো হবে। এই তো বুদ্ধি বুঝেছে, বসে পড়ুন। হ্যাঁ শুনুন, এ আমার নতুন নাত বউয়ের বুদ্ধি। হ্যাঁ আসুন, বসুন, যান, দিয়ে বসুন, মন একেবারে বইরা যাইব। যান। ওই দেখো সব লোকজন আসা শুরু করে দিয়েছে, চলো আমাদের এখনো অনেকটা বাকি, রেডি হতে হবে। এদিকে এসো, এদিকে এসো, বসো বসো বসো। আসুন আসুন, বসে পড়ুন, বসে পড়ুন। সত্যি যেন সবার মন ভরে ক্রিশ, প্লিজ তুমি দেখে নিও। भैया जी वो सब मैदान मंडप सब फाका। अर्जुन कुमार स्टेजे उठते चाইছে না, वापस ফিরে যাবে বলছে। এই ফাঁকা মতলব সব গেল কোথায়? আমি তো কবে থেকে সবাইকে জানিয়ে রেখেছি যে অর্জুন কুমার আসছে মুম্বাই থেকে। শুধু ছাতিমপুরা না, শিমুলপুরা, নাথ বিহার, লট্টু নগর সব জায়গায় জানিয়েছি। তারপর বলছিস ময়দান ফাঁকা, সব গেল কোথায়? भैया जी সবাই শিমুলপুরা যাচ্ছে। ওদের ওই ক্লাবের লোকেরা এসে বলে গেছে ওই অকাল বোধনের মতো কি সব চমক ফমক আছে বলে ওই আমন্ত্রণ জানিয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো রানা ফোন করে জানালো যে ওরা নাকি কি সব ঘরোয়া ডান্স ড্রামাস করছে। ডান্স ড্রামাস, এই ছোট বিষয়টাকে এমন গুলিয়ে ফাঁপিয়ে বলছে যেন কত বড় কিছু। সব হচ্ছে ওই ঝিল্লির বদ বুদ্ধি, যত সব বকবাস। এখন তো আর সময়ও নাই যে সবকে ফুলিয়ে ফাসলিয়ে নিয়ে আসা যাবে। না, নেই সময়, নেই। আমার আর কিচ্ছু ভালো লাগছে। দরকার পড়লে আমি ওই তেঁতুলটা পাতাসে আজকে আগুন লাগিয়ে দেবো। আমিও দেখতে চাই আজকে শিমুলপুরায় কি করে নাটক হয়, নিজে গিয়ে আমি দেখব। মাকে কি কনভিন্স করতে পারলো ঝিল্লি? মনে হয়তো পারলো না। মা যদি না করে প্রমটা, তাহলে তো একটা বড় মুশকিল হবে। সব তো হবে তো ঠিক করে, নাকি আমি মায়ের সাথে একবার কথা বলবো? না থাক, এটা আবার হিতে বিপরীত হবে। মিস্টার ভাই, এখানে একা দাঁড়িয়ে টেনশন করছিস? তোকে আমি সারা বাড়ি খুঁজছি। শোন মিস্টার ভাই, তোকে এখন আমাদের প্রয়োজন। তুই কেন এরকম করছিস বলতো? কেন বুঝছিস? তুই এটা করতে পারলি না? আমি এসব ডান্স টামা করেছি নাকি কখনো? আরে আমি কখনো করেছি এরকম? শোন মিস্টার ভাই, তুই হলি শিমুলপুরা রাজপুত। তুই শুধু স্টেজে উঠবি আর সবাই তোকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। দেখ, মেন যা নাচ করার তো ঝিল্লি নাচ করবে, তোর কাজ হলো স্টেজে উঠে দাঁড়িয়ে থাকা। তুই এটুকু করতে পারবি না? আরে বাবা, ওভাবে সেটা হয় না। আরে কেন হয় না? তুই না মেজমার ছেলে। শোন, রবীন্দ্রনাথ ঠাকুর তো নখদর্পণে, তুই শুনবি না তো? বেশ, এই আমি কস্টিউম দিয়ে গেলাম। পুরো শিমুলপুরা সম্মানের দায়িত্ব এখন তোর।
আরে বাবা, রবীন্দ্রনাথ পড়েছি বলে কি আর সব রকম ড্রামা? স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না, ঘোষণাটা আমিই করে দেবো। মা ওইসবে সামিল হলো? কি চমকার কথা বললো বলতো? কি জানি, বুঝতেই তো পারছি না। তারপর বললো আবার ডবল ধামাকা। শিমুলপুরা শারদোৎসবে আপনাদের সকলকে স্বাগত। এক্ষুনি আমরা জামদানি, বোমকাই, বালুচরি, জেঠু জেঠু, এটা শাড়ির দোকান না, এটা স্টেজ। ম্যানেজ করছি বেনারসির মতো সুন্দর এক সন্ধ্যা আপনাদের উপহার দিতে চলেছি, ম্যানেজ করে নিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, দয়া করে একটু ধৈর্য ধরুন, এক্ষুনি শুরু হবে আমাদের অনুষ্ঠান। বড় খোকা এক্ষুনি সব কিছু বানচাল করে দিতেছিল। ও নাথ বউ, তোমাকে ওই নাচটা সব ঠিক মতন হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। আচ্ছা শোনো রিঙ্কি, বলছি গুরু গুরু দিয়ে আমাদের নাচটা শুরু হবে, হ্যাঁ? দিয়ে নাচের শেষের দিকে আমি ওই দিকের উইংটা দিয়ে বাইরে চলে যাবো, অর্জুন হয়ে আবার ওই দিকের উইংটা দিয়ে ফিরে আসবো, কেমন? হ্যাঁ, এই তো রিজুদা। রিলি সরি গো, মানে আমি ওরকম ধ্যাড়ালের জন্য আর কি সব গড়বড় হয়ে গেল, তাই না? না মানে একসঙ্গে ওই অর্জুন আর চিত্রাঙ্গতা করা তো চারটেখানি কথা নয়, তাই না? একদমই তাই, বড্ড কঠিন হলো জানিস। আর সেই জন্য আমি কি করবো জানিস তুই? দশমীর দিন আমি তোর পাশে কল পরিয়ে রাখবো, তোর ভাসানের নাচ কি করে তুই করতে পারিস আমিও সেটা দেখবো। নো ঝগড়া, নো ঝগড়া। কি করছো রিঙ্কি? দাদার সাথে কেউ এভাবে ঝগড়া করে? হ্যাঁ ঝিল্লি, তুমি ওকে বলো কিছু। রিঙ্কি, দাদা কাছে আছে বলেই তো এভাবে ঝগড়া করতে পারছো, না থাকলে আমার মতো এরকম একা একা থাকতে হতো। ঝিল্লি, তুই আমাদের সাথে ঝগড়া করিস কেমন? ঝিল্লি, আমিও তো তোমার একটা দাদাই, তোমার যখন ইচ্ছে করবে তুমি মন প্রাণ খুলে আমার সঙ্গে ঝগড়া করো, কেমন? তোমরা না বড় ভালো জানো তো রিজুদা। अरे भैया नाटक शुरू करते হবে তো। হ্যাঁ, সব তো বাহার ইধর উধর কর রে। জেঠু শোন, এদিকে আসুন। বলছি এবার কিন্তু আমাদের শুরু করতে হবে। লাইনসগুলো তোমার রেডি তো? শুরু কর। লাইন প্রায় রেডি। এই প্রায় রেডি মানে কি কইতাছিস? হ্যাঁ, ঠিক করে কইবি, একদম ভুল করবি না। আরে একবার ভুল করে ফেলেছি, দাঁড়াবো মনে হচ্ছে। না না কিছু না, কিছু না। আমি বলে দেবো দাদা, ভয় নেই কোন। মেজো বউ, আন্টি, এত হাসার কি হলো? তোমাকে মেনে নিয়ে নয়, যা করছি এই শিমুলপুরা তেঁতুল পাতার সম্মান রক্ষার্থে। এ জন্মে আমি তোমাকে কোনোদিন মানবো না, এই কথাটা তুমি মনে রেখো। মেজো বউ, মানামানি পরে হবে। এই দেখো উঁকি মেরে দেখো, ঠিক ঠিক করছে লোক বাইরে, উপচে পড়েছে, মান সম্মানের ব্যাপার। এখন শুরু করো, ধরো। সুজনে সুজনে রয়েছে যেন